নজর রাখবো পরবর্তী সংবাদে। ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে উপনির্বাচনে ৭ রামনগরের প্রার্থী বিজেপির পক্ষ থেকে মেয়র দীপক মজুমদারকে, এবং এই বিষয়কে কেন্দ্র করেই উপনির্বাচনে প্রার্থী হওয়ায় দীপক মজুমদারকে কার্যত কটাক্ষ করেছেন সিপিএম এর রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী। যোগ্য প্রার্থী খুঁজে পায়নি বলেই মেয়রের প্রার্থী বললেন বিরোধী দলনেতা, এমনটাই তারা কার্যত অভিযোগ তুলছেন। এবং এক্ষেত্রে ওনার কি বক্তব্য রয়েছে, কি বলছেন আপনাদেরকে শোনাবো। লোক যাকে মেয়র হিসেবে আরো বেশি বেশি করে দায়িত্ব করা উচিত। আমি নেতিবাচক দিকটা বললাম না, অর্থাৎ ব্যর্থ বললাম না, তাকে কাজ করানো উচিত। তাকে আর একটা দায়িত্ব দেওয়া মানে দেখি বিজেপির মধ্যে উপযুক্ত লোক যে নেই বা থাকলেও এর কদর নাই, এটাই প্রমাণ করে। না হলে কেন মেয়র কি আবার এমএলএ করতে হবে? এরপরে তো মুখ্যমন্ত্রীকে কদিন বাদে পঞ্চায়েতে প্রদান করতে হবে। ওইটা না আমরা কি আপনারা শুনলেন জিতেন চৌধুরী ঠিক কি বললেন। তবে এই বিষয় সম্পর্কে সরাসরি আমরা জেনে নেবার চেষ্টা করব। আমাদের সাথে সরাসরি যুক্ত হয়ে গেছেন প্রদেশ বিজেপির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য, কি বলছেন শুনবো। নবেন্দু বাবু, প্রথমেই আপনাকে নিউজ ভ্যানগার্ডের পর্দায় স্বাগত। নমস্কার। নবেন্দু বাবু, কিছুক্ষণ আগে আমরা সেই ছবি দেখাচ্ছিলাম যেখানে জিতেন চৌধুরী সাংবাদিক সম্মেলনে কার্যত বিরোধী বলা যায় বিজেপিকে কার্যত কটাক্ষ করছেন, সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীকেও কটাক্ষ করেছেন তিনি। এই বিষয় সম্পর্কে আপনারা কি বলবেন? না, আপনি যেটা বললেন কটাক্ষ করছে, মানুষ তো ওনাকে কটাক্ষ করছে। ওনার রাজ্য সম্পাদক হওয়ার পর থেকে দেখুন না ওনার অবস্থাটা কি। কখনো তিনি মেজাজ হারিয়ে বলছেন, কাউকে না কাউকে ধমকাচ্ছেন, কখনো সাংবাদিককে ধমকান, কখনো মহিলা পুলিশ আধিকারিককে ধমকান, কখনো বলছেন ত্রিপুরা মাকার যে সুপ্রিমো ওনার সঙ্গে ওনার কথা হয়েছে, ওনার সঙ্গে জোট হচ্ছে, এই সমস্ত উল্টো পাল্টা কথা বলছেন। আর আজকে যে কথাটা বলছিলেন যে আমাদের প্রত্যাশীকে নিয়ে, উনি নিজে কটা পদ সামলাচ্ছেন। ওদের পার্টির তো আমি যতদূর জানি ওদের একটা পার্টির অবস্থান রয়েছে, সেখানে একাধিক পদ তো ওনার কাছেও রয়েছে। উনি সেটা মানছেন, তো উনি ওনার দলেরটা মানুন না আগে। হ্যাঁ, আর মানে মানুষের কাছে ওনার অবস্থানটা কি? বিপুল ভোটে কথা বলছেন, জামানত বাজেয়াপ্ত হবে এই তাদের মানে জোটের যে সমস্ত এখানে প্রার্থীরা দিয়েছেন। আপনাদের তো ৭ রামনগরের ইতিমধ্যেই উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করা হয়েছে মেয়র দীপক মজুমদারকে। সেই জায়গায় দাঁড়িয়ে একদিকে তিনি মুখ্যমন্ত্রীকেও কটাক্ষ করলেন, তারই মধ্যে তিনি আপনাদের যে প্রার্থী ওনার বিরুদ্ধেও কিন্তু তিনি কটাক্ষ করেছেন, যেখানে তিনি বলছেন যে বিজেপিতে যোগ্য প্রার্থী নেই, তাই মেয়র দীপক মজুমদারকে ওনার জায়গায় বসানো হয়েছে। এই বিষয়কে কেন্দ্র করে আপনাদের কি বক্তব্য রয়েছে? আরে আমাদের পার্টিতে কাকে কি করা হবে এটা কি ওনার সঙ্গে আলোচনা করতে হবে নাকি? উনি দাবিটা করেন কি করে? আর যোগ্য ভারতীয় জনতা পার্টিতে যোগ্য প্রচুর লোক আছে। তার মানে এই না যে সবাইকে প্রার্থী করতে হবে এবং তারা নির্বাচনে লড়বেন, কে কোন দায়িত্বে থাকবেন, এটা পার্টির আভ্যন্তরীণ বিষয়, সেভাবে চিন্তা হবে। সিপিএম নিজের দিকে নজর দিক না, আমাদের দিকে নজর দিতে হবে না। আমরা কি ভোটে আমরা পাস করবো আমাদেরকে সব আমরা জানি। আমাদের দিকে নজর না দিয়ে নিজের পার্টিটার দিকে নজর দেন, মানে একেবারেই তো অথই চলে এখন মিউনিসিপালিটি। ভোটের পরে দেখবেন কি হাল হয়। তো সেই হাল থেকে ফিরে নিজের পার্টিকে উনি ওনার পার্টিকে সুসংগঠিত করুক, বেশি ভোট পাক, সেগুলোই উনি কাজ করুক না। আমাদের তো আমরা ওনার বুদ্ধিমত্তা আমরা জানি। তো আমাদের এখানে ওনার তো প্রয়োজন নেই। আমরা কি করবো সেটা আমরা সিদ্ধান্ত নেব। আমরা ওনার পরামর্শ চাই না, কিন্তু আমরা কাকে প্রার্থী বলে এই বিষয়ে ওনার মতামত আমরা নিতে যাবো কেন, এটা আমাদের নিজস্ব বিষয়। তো এই বিষয়ে তিনি আরেকটি কটাক্ষ উনি আবারও বলছি, উনি যে কটাক্ষ করছেন, আপনি বলছেন কটাক্ষ করছেন, জনগণ তো ওনাকে কটাক্ষ করছে। ওনার পার্টির লোকজন ওনাকে নিয়ে নানা ধরনের কথাবার্তা বলেন। ওনার গ্রহণযোগ্যতা তো তলানিতে এসে থেকেছে। স্বাভাবিকভাবে উনি কিন্তু আরেকটা প্রশ্ন তুলেছেন যে আপনাদের দলে নাকি যোগ্য প্রার্থী থাকলেও আপনারা সেই প্রার্থীকে কদর দিতে জানেন না। এই বিষয়টা সম্পর্কে কি বলবেন? মানে এটা বললাম তো, আমাদের মধ্যে যোগ্য লোক প্রচুর আছেন,
কিন্তু যোগ্য কারা কোন জায়গায় কি দায়িত্বে থাকবে সেটা আমরা ঠিক করব, আমাদের পার্টির নেতৃত্ব ঠিক করবে। সেটা উনি ঠিক করে দেবেন কি? উনি ঠিক করে দেওয়ার কে? উনি ওনার পার্টিতে সম্ভব না, আমরা আমাদেরটা বুঝে নেব। স্বাভাবিকভাবেই আমরা মনে করেছি, আমাদের পার্টির নেতৃত্ব মনে করে যে দীপক মজুমদার উনি মেয়র আছেন, ওনাকে এবার বিধানসভায় যাওয়া প্রয়োজন, তো ওনাকে বিধানসভায় পাঠানো হচ্ছে। যেহেতু আমাদের সামনে রয়েছে সিদ্ধান্ত, আমাদের লোকসভা পার্টির নেতৃত্বের সিদ্ধান্ত। যেহেতু সামনেই রয়েছে লোকসভা নির্বাচন, তার আগে ওনাকে রাজ্যের প্রধান বিরোধী দলনেতা হিসেবে ওনাকে বলা হয়েছে বা মর্যাদা দেওয়া হয়েছে, সেই জায়গায় ওনার আজকের আপনাদের বিষয়কে কটাক্ষ, তো সেক্ষেত্রে মানুষের উপর কতটা প্রভাব পড়তে পারে? না, আমি বললাম তো কটাক্ষের কথা, আপনি যেটা বলছেন, জনগণ তো ওনাকে নিয়ে কটাক্ষ করছে। নিজে কত ভোটে জয়ী হয়েছেন সেটা খবর নিয়ে দেখুন না। ওনাকে জিজ্ঞাসা করুন বিধানসভায় কত ভোটে জয়ী হয়েছেন, মানুষের কাছে ওনার গ্রহণযোগ্যতাটা কি। এবার তো আসন সংখ্যা কমেছে ওনার নেতৃত্বে। আগামী বিধানসভায় এবার তো ত্রিপুরা মতো ছিল প্রধান বিরোধী দল, কার্য কারণে এখন উনি বিরোধী দল নেতা হয়েছেন। আগামী দিনে তো এই স্থানটাও ওনারা পাবেন না। মানুষ এই জায়গাটা দিতে চায়নি, তো কার্য কারণে উনি হয়েছেন নেতা, আগামী এটাও থাকবে না। নবেন্দুবাবু, আপনাকে ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য, অসংখ্য ধন্যবাদ। কথা বলছিলাম বিজেপির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য এই বিষয়টা সম্পর্কে তুলে ধরেছেন, যেখানে প্রার্থী করা হয়েছিল দীপক মজুমদারকে এবং সেই বিষয়কে কেন্দ্র করেই কটাক্ষ করেছেন জিতেন চৌধুরী এবং তারই পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপি মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য। নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।